আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 3 নাম্বার স্কুল রয়েছে বারাসাত এমজিএম হাই স্কুল 189 নাম্বার পেজে। তো এই প্রশ্নের উত্তর নিয়ে একের এবং দুই দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একেরটা বলছে দেখো যে এক্স ওয়াই জেড সমবাহু ত্রিভুজের এক্স ওয়াই ও ওয়াই জেড এক্স ওয়াই ও এক্স জেড বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ এবং পি কিউ প্লাস এক্স ওয়াই 24 হলে পি কিউ এর মান কত। তাহলে এখানে দেখো আমরা কি জানি সমবাহু ত্রিভুজ, তাহলে সবগুলো বাহু সমান হবে। তাহলে এক্স ওয়াই ওয়াই জেড আর এক্স জেড বাহু সমান। আবার পি কিউ ইজ ইকুয়াল টু হাফ হাফ ওয়াই জেড। কেন হলো? কারণ কি দেখো এরা একই সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত হলে যে আমরা একটু উপাদ্য পড়েছি যে এই বাহুটা এর কি হবে, অর্ধেক হবে। তাহলে এখানে কি হয়, পি কিউ ইজ ইকুয়াল টু হাফ অফ ওয়াই জেড, এটার অর্ধেক হয়। তাহলে কোনাকুনি গুণ করলে ওয়াই জেড ইজ ইকুয়াল টু 2p কিউব, কোনাকুনি গুণ হলো দুইটা গুণ হয়ে গেল। তাহলে আমরা এটাও জানি দেয়া আছে প্রদত্ত, দেখো কি আছে, পি কিউ প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 24, পি কিউ প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 24। তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জায়গায় লিখতে পারি আমরা সব বাহু সমান, ওয়াই জেড লিখতে পারি। তাহলে আমরা ওয়াই জেড লিখলাম, কারণ কি, কারণ তিনটে বাহুই সমান দেয়া আছে এখানে। তাহলে কি লিখবে, পি কিউ প্লাস এক্স ওয়াই জায়গায় ওয়াই জেড ইজ ইকুয়াল টু 24, আর ওয়াই জেড মানে কি 2p কিউব। তাহলে পি কিউ প্লাস ওয়াই জেড জায়গায় বসালাম 2p কিউব, এখান থেকে বসালাম দেখো। তাহলে এটা সমান 24, তাহলে 3p কিউব ইজ ইকুয়াল টু 24, তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু 24/3 মানে 8 সেমি। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রে যতক্ষণ এস ও আর হলে এস আর সম্পর্ক কি। তাহলে এখানে কি হবে, এস ইজ গ্রেটার দেন আর, এটা তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন কি বলছে দেখো, তিনেরটা ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 10% বেশি এবং ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হলে বিক্রেতার কি হবে। চারটা অপশন রয়েছে। ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা, ধার্য মূল্য কি হবে, 10 টাকা বেড়েছে, লাভ করেছে, তাহলে কি হবে 100 প্লাস 10 সমান হচ্ছে 110 টাকা। তাহলে বিক্রয় মূল্য কি হবে 110 ইন্টু 100 মাইনাস 10 বাই 100। তাহলে 110 প্লাস ইন্টু 90/100, 0 কাটলো, 9 11 99 টাকা। তাহলে বিক্রেতার ক্ষতি কত হয়েছে, 100 টাকায় ক্রয় মূল্য আর 90 টাকায় বিক্রি করেছে 1 টাকা, মানে 1% ক্ষতি হয়েছে। 100 মাইনাস 99/100 ইন্টু 100 কাটাকাটি করে যাবে, তাহলে 1%। উত্তর হবে অপশন নাম্বার ডি, দেখো আছে অপশন নাম্বার ডি, 1% ক্ষতি এটা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো দুটো বিন্দু দেওয়া রয়েছে, বলছে AT1 স্কোয়ার কমা 2AT1 ও বলছে AT2 স্কোয়ার 2A2 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে হবে। আমাদের দূরত্ব ফর্মুলা জানতে হবে। দূরত্ব ফর্মুলাটা কি, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস রুট আন্ডার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পুট করবো জাস্ট ভ্যালুগুলো। তাহলে x1 মানে হচ্ছে কি AT2 তার স্কোয়ার মাইনাস AT1 তার স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2A2 মাইনাস 2AT1 তার হোল স্কোয়ার। এখান থেকে a স্কোয়ার কমন গেল, কারণ বাইরে a কমন নিচ্ছি কিন্তু স্কোয়ার আছে উপরে, তাই স্কোয়ার হলো। তারপরে থাকবে কি T1 মাইনাস T2 আর T1 প্লাস T2। কেন হলো, কারণ এটা দেখো কি উপরে থাকবে T2 T1 স্কোয়ার, মানে কি, মানে হচ্ছে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা ফেলবো, a প্লাস বি আর a মাইনাস বি। আর এখান থেকে দেখো 2a কমন গেল, মানে 2a, তাহলে বাইরে এখানে গিয়েছে স্কোয়ার আছে, তার 2 দুগুণে 4, 4a স্কোয়ার কমন যাবে, আর T1 মাইনাস T2 তার হোল স্কোয়ার। এবার দেখো থেকে স্কোয়ারটা কমন যাচ্ছে, আর T1 মাইনাস এটা স্কোয়ার থাকবে, T1 মাইনাস T2 কমন যাচ্ছে, স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে এই দুটো কি হলো, T1টা a স্কোয়ারটা বাইরে গেল a হলো, আর T1 মাইনাস T2 স্কোয়ারটা বাইরে গিয়ে এটা T1 মাইনাস T2 হলো। বা ভিতরে কি রয়ে গেল T1 প্লাস T2 তার হোল স্কোয়ার প্লাস 4 একক। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে, অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। এরপর দেখো পরের প্রশ্ন 2 এর কি বলছে, 2 এর দাগে বলছে একেরটা বলছে 2t স্কোয়ার কমা রুট আন্ডার T1 মাইনাস 4 বিন্দুটি বলছে x অক্ষের উপর অবস্থিত হলে মূল বিন্দু থেকে বিন্দুটি দূরত্ব নির্ণয় করো। তাহলে x অক্ষের উপর অবস্থিত হলে কোটি মানে y সমান কি হয়, 0 হবে। তাহলে আমরা এটাকে 0 করে দেবো, t2 t স্কোয়ার রুট আন্ডার t স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0।
তার টি স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, আর বা টি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে বিন্দুটি কি হবে? দেখো, বিন্দুটি হবে যে এখানে 2 ইন্টু 2, আমরা এই টি এর ভ্যালুটা পুট করবো প্লাস 2, তাহলে কি হবে টি 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8। তাহলে বিন্দুটি হবে, এখান থেকে পুট করলাম, বিন্দুটি হবে 8 আর 0, কারণ 0 হলো ওয়াইটা, কারণ হচ্ছে এখানে বলা আছে যে বিন্দুটির কথা বলছে সেটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, আর ওয়াই অক্ষের মানে সরি এক্স অক্ষের উপর অবস্থিত মানে ওয়াই 0 হবে। তাই 8,0 হলো। এবারে এই যে 8,0 এটা মূল বিন্দু মানে 0 0 থেকে দূরত্ব বের করবো। তাই দূরত্ব সমান কত হবে? রুট আন্ডার 0 মাইনাস 8 তার হোল স্কোয়ার আর প্লাস 0 মাইনাস 0 তার হোল স্কোয়ার, মানে 8 একক। এটা 8 স্কোয়ার মানে 64, আর রুট আছে মানে 8 বেরোলো। তাহলে হবে কত? 8 একক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি সমকোণী ত্রিভুজের অর্ধ পরিসীমা এস সেমি এবং অতিভুজ এক্স সেমি হলে ক্ষেত্রফল কত? ত্রিভুজের লম্ব এ সেমি আর ভূমি হচ্ছে বি সেমি ধরি, অতিভুজ এক্স সেমি এর অর্ধ পরিসীমা এস সেমি। ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের পরিসীমা ফর্মুলা হচ্ছে 2s। তাহলে এটা আমার 2s দেওয়া আছে। অর্ধ পরিসীমা যদি এস হয় তাহলে পরিসীমা ফুলটা অর্ধেকটা ডবল গুণ করে দেবো, অর্ধ পরিসীমা এস বলা আছে, তাহলে পরিসীমা কত হবে? 2s হবে, এর দ্বিগুণ হবে তবেই তো হবে পরিসীমা। তাহলে এটা আমরা এটাও জানি যে তিনটে বাহুর যোগফল a প্লাস বি প্লাস এক্স, এক্স মানে লম্ব, বি মানে হচ্ছে ভূমি, আর অতিভুজ হচ্ছে এক্স সমান 2s। তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 2s মাইনাস এক্স, এটা 1 নম্বর সমীকরণ। আবার এটা আমরা জানি সমকোণী ত্রিভুজের যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব মানে এ স্কোয়ার, ভূমি মানে হচ্ছে বি স্কোয়ার, আর অতিভুজ মানে এক্স স্কোয়ার, 2 নম্বর সমীকরণ। এবার লিখবে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষ বর্গ করে পাই, মানে এই সমীকরণটা কথা বলছি, এই সমীকরণটা এটা উভয় পক্ষ বর্গ করে পাই। a প্লাস বি ইজ ইকুয়াল টু 2s মাইনাস এক্স, যদি কি হোল স্কোয়ার করবো তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2s মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে 2s মাইনাস এক্স মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা 4s স্কোয়ার মাইনাস 4sx মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে 2ab ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। কেন হলো দেখো, আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল এক্স স্কোয়ার, এই এ স্কোয়ার এই বি স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার বসালাম, আর যেমন হচ্ছে রাখলাম দুদিকে এক্স স্কোয়ার মানে কেটে যাবে। তাহলে 2ab ইজ ইকুয়াল টু 4s স্কোয়ার মাইনাস 4sx। তাহলে এখান থেকে যদি 2 কমনে কেটে দিই মানে ab, এখান থেকে 2 কমন চলে গেল, আর এখান থেকে 2 কমন নিলে কথা হবে 2s স্কোয়ার আর 2sx। তাহলে এখান থেকে ab ইজ ইকুয়াল টু 2s স্কোয়ার, 2 কমন নিলাম s স্কোয়ার মাইনাস sx, আর এখান থেকে হাফ দিয়ে এই দুইটা এখানে হাফ হয়ে গেল, এদিকে চলে এলো মানে বাই হয়ে গেল, 1/2 ab ইজ ইকুয়াল টু s স্কোয়ার মাইনাস sx। এখান থেকে তুমি একটা কমন নিতে পারো s, তাহলে s মাইনাস x, এটা উত্তর। নেক্সট প্রশ্ন বলছে শ্রেণী সীমা ও শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য লিখবে। দেখো শ্রেণী সীমার ঘরে লিখবে শ্রেণী অন্তরের প্রান্তস্থ মান দুটির কে শ্রেণী সীমা বলা হয়, আর শ্রেণী সীমানা হচ্ছে কাকে বলে? কোনো রাশি তথ্যের ক্রমিক শ্রেণী সীমাগুলির মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয় সেই সীমাদ্বয়কে ওই শ্রেণীর শ্রেণী সীমানা বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 4 নম্বর প্রশ্ন কি বলছে? কোন দ্রব্যের বিক্রয় মূল্য 8 টাকা কমিয়ে দিলে 8% লাভের পরিবর্তে 8% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা, তাহলে 8 টাকা লাভ হলে বিক্রয় মূল্য হবে কত? x ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু 8% মানে 8/100, 8/100। তাহলে কত হবে? এটা 2/25, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8 আর 4 25 সমান 100। তাহলে লসক হবে 25 আর x 25x, আর এটা হচ্ছে 2x মানে 27x/25 টাকা। 8% ক্ষতি হলে কি হবে? 8% ক্ষতি হলে হবে এটা একইভাবে মাইনাস হবে খালি এখানে, তাহলে 25x মাইনাস 2 মানে 23x/25 টাকা। প্রশ্ন অনুসারে কি বলেছে? দুটো বিয়োগফল 8 টাকা হবে, তাহলে 27x মাইনাস 25 মাইনাস 23x/25 ইজ ইকুয়াল টু 8। তাহলে 25 লসাগু হলো 27x মাইনাস 23x/25 ইজ ইকুয়াল টু 8। তাহলে এখান থেকে 4x/25 ইজ ইকুয়াল টু 8, তাহলে x ইজ ইকুয়াল টু 8 ইন্টু 25/4, 4 দুগুণে 8, 25 দুগুণে 50, উত্তর হবে 50 টাকা। নেক্সট প্রশ্ন বলছে এবিসিডি রম্বসের এবি বাহু দৈর্ঘ্য 4 সেমি এবং কোণ বিসিডি 60 ডিগ্রি হলে কর্ণ বলছে বিডি এর মান নির্ণয় করো। দেখো এ বি সি ডি একটি রম্বস আঁকা হয়েছে, যার বলছে প্রতিটি বাহু কি 4 সেমি, 4 4 4 4 সবগুলি 4, মানে এবিও 4, বিসিও 4, সিডিও 4 আর এডিও 4।
আর এটাও বলা আছে যে কোণ বলছে কোণ বিসিডি মানে এই কোণটা কথা বলছে 60 ডিগ্রি বলা আছে। এবার আমাদের বলছে কর্ণ বিডি বের করতে হবে, বিডি যুক্ত করা হলো কর্ণ, তাহলে কোণ দেখো এখানে কোণ সিবিডি এই কোণটা এবং কোণ বিডিসি এই কোণটা, এই দুটো সমান। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটা মানে বিসি আর সিডি এরা সমান। যদি বাহু সমান হয় তাই বিপরীত কোণগুলো কি হবে? সংলগ্ন কোণগুলো সমান হবে, সেই জন্য এই দুটো কোণ সমান হলো। আর এই কোণ দুটো কি ধরেছি আমরা? এক্স ধরেছি। তাহলে এই যে ত্রিভুজটার কথা বলছি, ত্রিভুজ বি সি ডি ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? তাহলে এই কোণটা যুক্ত এটা মানে এটা মানে কি? এই কোণটা বি কোণটা কত? এক্স ডিগ্রি। সি কোণটা কত? সরি ডি কোণটা কত? এক্স ডিগ্রি। আর এটা হচ্ছে কত? এটা হবে 60 ডিগ্রি। আর তিনটি কোণের সমষ্টি কত হয়? যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে সমান 180 ডিগ্রি, তাহলে 2x ইকুয়াল টু 180 মাইনাস 60 মানে 120, আর x ইকুয়াল টু 120/2 মানে 60 ডিগ্রি। তাহলে এই দুটো 60 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজটা আছে বিসিডি, এই ত্রিভুজটা যে আছে এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। কারণ কি? কারণ তিনটে কোণই সমান। যে তিনটে কোণ সমান হয় তাহলে তিনটে বাহুও সমান হবে। তাহলে যে বলেছিল বিডি সমান কত, তাহলে এই ত্রিভুজের এটা একটা অংশ বিডি, তাহলে বিডি সমান 4 সেমি হবে উত্তর।